আল্লাহ তো বলছে তোমারে খানা খাওয়ার জন্য আমি দুনিয়াতে তোমাকে পাঠাই নাই। আমরা খানা কেন খাই? আমরা খানা খাই একমাত্র এটার জন্যই। আমরা খানা খাই ইবাদতের সহযোগিতার জন্য। যদি খানা না খাই তাহলে ইবাদত করা যাবে না। যদি খানা না খাই তাহলে ইবাদত করা যাবে না। যদি খানা না খাই তাহলে নামাজ পড়া যাবে না। যদি খানা না খাই তাহলে রোজা রাখা যাবে না। আমরা খানা খাই কেন? ইবাদতের স্বার্থে। খানা খাই কেন? ইবাদতের স্বার্থে। আমরা বাথরুম করি কেন? ইবাদতের স্বার্থে। যদি বাথরুম না করি তাহলে ইবাদত করা যাবে না। আমরা ঘুমাই কেন? ইবাদতের স্বার্থে। যদি না ঘুমাই তাহলে ইবাদত করা যাবে না। যদি না ঘুমাই তাহলে রোজা রাখা যাবে না। যদি না ঘুমাই তাহলে নামাজ পড়া যাবে না। যদি না ঘুমাই তাহলে আল্লাহ তাআলার কোনো ইবাদতই করা যাবে না। বিশ্বাস না হইলে 2 দিন না খায়া দেখেন নামাজ পড়া ভালো লাগে না খারাপ লাগে? একদিন না খাইলে তো অবশ হয়ে যাবে। একদিন না খাইলেই অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খানার ব্যবস্থা করেছেন কেন? বান্দা যখন ইমানদার হয়ে যাবে, বান্দা যখন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, এই সময় যখন বান্দা খানা খাবে, এই বান্দা খানাটাও বান্দার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন বাথরুম করবে, বাথরুম করাটাও বান্দার জন্য ইবাদত হয়ে যাবে। বান্দা যখন ঘুমাবে, ঘুমটাও বান্দার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন এশার নামাজ জামাতের সাথে আদায় করে, বান্দা যখন এশার নামাজ জামাতের সাথে আদায় করে যখন বান্দা ঘুমাইয়া যায়, আল্লাহ তাআলা অর্ধেক রাত্রে ইবাদত করার নেকি তার আমল নামায় দিয়া দেন। সুবহানাল্লাহ। আবার যখন ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ যখন বান্দা জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দা অথচ সারা রাত্রে নাক ডাইকে ঘুমাইছে, তৃপ্তির সহকারে ঘুমাইছে। আর আখির জামানার পয়গম্বর বলেছেন, সারা রাত্র ঘুমাইলো, এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সেই ব্যক্তি সারা রাত ইবাদতের নেকি পায়া গেল। সুবহানাল্লাহ। ঘুমটা কেন হয়েছে? ইবাদতের সাথে। ঘুম যদি আমরা ঘুমানিটাও মুমিন বান্দার জন্য, ঘুমটাও হইল ইবাদত মুমিন বান্দার জন্য, কানাও ইবাদত মুমিন বান্দার জন্য, চাকরিও ইবাদত মুমিন বান্দার জন্য, ব্যবসাও ইবাদত মুমিন বান্দার জন্য, কৃষি কাজও ইবাদত মুমিন বান্দার জন্য। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছে, তাটি উম্মত যারা আছে, তারা ইমানদার যারা আছে, প্রকৃত জাগ্রত ইমানদার যারা আছে, ঘুমন্ত ইমানদার না। ঘুমন্ত ইমানদার তো জাহান্নামী হয়ে যাবে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার হইল 2 প্রকার। এক প্রকার ইমানদার হইল ঘুমন্ত, আরেক প্রকার ইমানদার হইল জাগ্রত। ঘুমন্ত ইমানদার জাহান্নামী, আর জাগ্রত ইমানদার হইল জান্নাতি। জান্নাতি ইমানদার তাদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলার হুকুমে চলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে চলে। সুবহানাল্লাহ। এদের ঈমান হইল জাগ্রত, এদের ঈমান হইল জাগ্রত। এই জাগ্রত ঈমানদার জান্নাতি হয়ে যাবে। আর ঘুমন্ত ঈমানদার, তার ঈমান আছে কিন্তু গুনাহ ছাড়তে পারে না। তার ঈমান আছে, বুড়া হয়ে গেছে, এরপরও জিনা ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? বুড়া হয়ে গেছে, টুকটুক করে আড়ে, এরপরও মহিলাদের লেবা চায়াতে। তার নজর ভালো না, তার দিল ভালো না, তার কলিজা ভালো না। কলিজা ভালো না তার কারণে সে যদিও নামাজি হয়, সে যদিও রোজাদার হয়, সে যদিও হাজি সাহেব হয়, সে যদিও আমলদার হয়, কিন্তু এই গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকার কারণে তার ঈমান হয়ে গেছে ঘুমন্ত। সেই ঘুমন্ত ঈমানদার কখনো জান্নাতে যাইতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। এই জন্য হিসাব করে দুনিয়াতে চলা। জাগ্রত ঈমান কাকে বলে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 7টা কামরার ভিতরে যখন নিয়ে ঢুকাইছেন জুলাইখা, 7টা কামরার ভিতরে জুলাইখা নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকাইছেন। ঢুকানোর পরে এই জুলাইখার রুমের ভিতরে একটা কি জানি এক কোণার মধ্যে অর্থাৎ একটা মূর্তিকে সুন্দর একটা রুমাল দিয়া ঢাকিয়ে রাখছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে কোণার মধ্যে যে রুমাল দিয়া ঢাকা, এটা কি? এটা হইল একটা মূর্তি, যার পূজা আমি করি, যাকে আমি প্রভু মনে করি, যাকে আমি রিজিকদাতা মনে করি, যাতে আমি সুস্থতা দাতা যাকে আমি মনে করি, এটা হইল আমার প্রভু। একটু তাহলে রুমাল দিয়া তাকে ঘুরে রাখছো কেন? জুলাইখা বলতেছে যে একটু পরে যে আমি তোমার সাথে জিনা করব, আমি ওই আমার মূর্তির সামনে আমি কিভাবে তোমার সাথে আমি জিনা করব, এই জন্য আমার মূর্তিটাকে চোখ ঘুরে রাখছে। বলি নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে এই মূর্তি কি চোখে দেখে? জুলাইখা বলতেছেন যে না, মূর্তি তো দেখে না, কিন্তু কারিগরে যেভাবে বানাইছে তার চোখের যে ভঙ্গি, সেই ভঙ্গি হিসাবে বোঝা যায় যে সে দেখে। ভঙ্গি হিসাবে কি বোঝা যায়? মূর্তি যে কারিগরে বানাইলো, কারিগরে যে চোখ বানাইলো, এই চোখের মধ্যে তার চোখের ভঙ্গি হিসাবে বোঝা যায় যে সে অবশ্যই দেখতেছে। এরকম লাগে না? সে ভঙ্গি হিসাবে বোঝা যায়। মূর্তি দেখে না, মূর্তি শোনে না, মূর্তি খাইতে পারে না, কিন্তু তার মুখ, চোখ, নাক, কান সব কিছু দেখিয়া বোঝা যায় সে দেখে, সে খাইতে পারে, সে শোনে, সব কিছু দেখে, সব কিছু বুঝতে পারে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দেখো জুলাইখা, তুমি তোমার মূর্তির ভঙ্গি দেখিয়া তোমার মূর্তিকে তুমি রুমাল দিয়া তুমি ঢাইকা রাখছো, আর আমি এমন মালিককে মানি, আমি এমন মালিকের উপরে ঈমান আনছি, সেই মালিক তো 24 ঘন্টাই আমাকে দেখে। সুবহানাল্লাহ। 24 ঘন্টাই তো সেই মালিক আমাকে দেখতেছে, তাহলে সেই মালিকের সামনে আমি তোমার সাথে জিনার কাজটা কিভাবে করব? এর নাম হইল জাগ্রত ঈমান। এর নাম কি? জাগ্রত ঈমান। সুযোগ আছে বিশ্ব সুন্দরী জুলাইখা, সেই জুলাইখার সামনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলেন। তার ঈমানকে বাঁচানোর জন্য, তার সতীত্বকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ভঙ্গি ধরছে, এমন একটা ভঙ্গি ধরছে, আর আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো, আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতেছিলেন, আর উপরের দিকে নজর করছিলেন, উপরের দিকে নজর করছিলেন। কোন তাফসীর কারকরা কিতাবের মধ্যে আনছেন যে এই সময়ের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ তাআলা বাসাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ হইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা তার চোখের সামনে বাসাইয়া দিয়েছে, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়া মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া আঙ্গুল চাবাইতেছে, আর টেনশন করতেছে, হে ইউসুফ, হে ইউসুফ, তুমি ঈমানের উপরে, তুমি ইস্তিকামতের উপরে তুমি ঈমান তুমি ধরিয়া রাখো, আল্লাহ তাআলা তোমাকে এই কঠিন মুসিবত থেকে হইল তোমাকে আল্লাহ তাআলা বাঁচাইবেন। সেই ইস্তিকামতের উপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রইলেন, আল্লাহ তাআলা এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা কামরা থেকে বাঁচাইছেন কিনা? বাঁচাইছে না? কেন বাঁচাইছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান হইল জাগ্রত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান হইল জাগ্রত। সেই জাগ্রত থাকার কারণে আল্লাহ তাআলা সেই ঈমানদারকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়েছে। এইভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান 2 প্রকার। এক প্রকার ঈমানদার হইল ঘুমন্ত, আরেক প্রকার ঈমান হইল জাগ্রত। ঘুমন্ত ঈমানদারের সামনে যখন গুনাহ আসে তখন সে গুনাহ করতে দ্বিধা করে না, যখন গুনার কাম আসে
আসে তখন তার গুনাহ করতে দ্বিধা করে না। মন চাইতেছে গান শুনবে, সে গান শুনতেছে। মন চাইতেছে মহিলাদের ড্রেস দেখবে, সে ড্রেস দেখতেছে। মন চাইতেছে জিনা করবে, সে জিনা করতেছে। অথচ মুসলমান, অথচ ইমানদার। আল্লাহর নবী বলেছেন ইমানদার, অথচ ইমানদার। কিন্তু ইমানদার থাকা সত্ত্বেও সেই ইমানদার হইল ঘুমন্ত ইমানদার। কি ইমানদার? ঘুমন্ত ইমানদার। নামাজ পড়তেছে কিন্তু সুদ চাটতে পারে না। নামাজি এমন নামাজি আছে না নাই? আছে না? নামাজ পড়তেছে কিন্তু সুদ খাইতেছে, নামাজ পড়তেছে কিস্তি উড়াইতেছে, নামাজ পড়তেছে জিনা করতেছে, নামাজ পড়তেছে জুয়া খেলতেছে, নামাজ পড়তেছে রোজা রাখতেছে, এরপরও মদ খাইতেছে, ইয়াবা খাইতেছে, বাবা খাইতেছে। অথচ মুসলমান, আল্লাহর নবী বলেন সেই মুসলমান কিন্তু তার ইমান, সেই ইমানদার কিন্তু তার ইমানটা হইল ঘুমন্ত ইমান। কারণ ঘুমন্ত ইমানদার কোথায় যাবে? ঘুমন্ত ইমানদার জাহান্নামে যাবে। ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে দুর্নীতি করতেছে, অথচ ইমানদার। ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে দুর্নীতি করতেছে, কাস্টমারকে ঠগাইতেছে। কম দামের তেল বেশি দামের তেল একসাথে মিক্স করিয়া কাস্টমারের কাছে বিক্রি করতেছে। কম দামের চাল বেশি দামের চাল একসাথে করিয়া কাস্টমারের কাছে বিক্রি করতেছে। এইভাবে কম দামের ডাল বেশি দামের ডাল একসাথে মিক্স করিয়া কাস্টমারের কাছে বিক্রি করতেছে। এই যে দুর্নীতি করতেছে, অথচ সে মুসলমান কিন্তু তার ইমানদার, সেই ইমানদার হইল, তার ইমান হইল ঘুমন্ত। সেই ঘুমন্ত ইমানদার থাকার কারণেও, মুসলমান হওয়ার কারণেও সে জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ।